আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি লোট্টা মাছ ভুনা। এখানে আমি 1 কেজি লোট্টা মাছকে কেটে ধুয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এই হাঁড়িতে পরিমাণ মতোই লবণ দিয়ে দিব। আর আমি ভিডিওটা শুরু করার আগে কিছু মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে শুধু হলুদ অ্যাড করব। 1 চামচ হলুদ দিয়ে দিব, আর কোনো মশলা আপাতত দিব না। এরপরে আমি লোট্টা মাছগুলোকে এই মশলার মধ্যে মেখে নেব। মশলার সাথে ভালোভাবে আমার মাছটা মিশানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় চলে যাব। চুলার তাপটা আমি মিডিয়াম তাপে রাখবো। এরপরে আমি মাছের মধ্যে ঢাকনা দিয়ে দিব। চুলায় কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাছ থেকে অনেকগুলো ঝোল বের হয়েছে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। পুরোপুরিভাবেই এই মাছটা এখন রান্না হচ্ছে। অনেকগুলো ঝোল বের হয়েছে, আমি এক্সট্রা কোনো ঝোল অ্যাড করিনি। ঢাকনা দিয়ে দিব। এরকম কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। তো যে ঝোলটা বের হচ্ছে ওটাকে আমি ভালোভাবে শুকাবো। শুকানোর পরে আমি আবার অল্প একটু ঝোল দিব এবং এরপরে আমি জিরার গুঁড়া অ্যাড করব। জিরার গুঁড়াটা প্রথমে অ্যাড করিনি, কারণ যে আমি মশলাটা ব্লেন্ড করেছি ওটা ভালোভাবে রান্না না হলে ফ্লেভার বের হবে না। এর জন্য আমি জিরার গুঁড়াটা পরে দিব। আমি যেহেতু এই লোট্টা মাছটাকে ভুনা করব, এর জন্য ঝোলটা ভালোভাবে শুকাতে আমি মাছটাকে একদম ভেঙে দিব।
এই মাছটাকে অনেকক্ষণ ধরে আপনি রান্না করতে হবে, তা না হলে মাছ থেকে একটা আলাদা গন্ধ আছে, এটা যাবে না। আমি নাড়তে নাড়তে মাছটাকে একদম ভেঙে ফেলেছি, দেখতে পাচ্ছেন। মধ্যে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিব আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব, যেন কোনো আলাদা মাছের গন্ধ না থাকে। সাগরের মাছের হালকা একটু গন্ধ থাকে, অনেকে পাঁচফোড়ন ইউজ করে, কিন্তু আমি আসলে পাঁচফোড়নটা ইউজ করি না, সাধারণ মশলা দিয়ে রান্না করি। এখন আমি হালকা একটু পানি অ্যাড করব। এতক্ষণ আমি শুধু মাছের ঝোল দিয়ে রান্না করেছি, এখন আমি আলাদা এক্সট্রা একটু পানি অ্যাড করলাম। এবার এই পানিটাকে শুকানো পর্যন্ত নাড়তে থাকবো এবং চেক করে নিব লবণ হয়েছে কিনা। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রাখবো এবং রান্না হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা উঠাবো না। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি অনেকক্ষণ রান্না করার পর আমার এই লুকটা আসছে। এটা আমার ফাইনাল লুক রান্নার। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। আমার লোটে মাছ রান্না হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে আমি সবুজ সবুজ ধনিয়া পাতা এটার সাথে অ্যাড করে দিলাম। আমার লোট্টা মাছ রান্না শেষ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।